একবার, দুবার, তিনবার। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির দপ্তরে ফের গরহাজির রইলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তার জায়গায় সিজিও কমপ্লেক্সে হাজির হলেন ছেলে সমুদ্র বসু। তিনবার নোটিশ করা হয়েছিল সুজিত বসুকে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে, কিন্তু আজকেও সুজিত বসু কিন্তু অনুপস্থিত ছিলেন। তার ছেলে সমুদ্র বসু তাদের আইনজীবী শুভ্রকান্ত রায়কে নিয়ে তিনি সিজিও কমপ্লেক্সে আসেন এবং 6 ফ্লোরের ইডি অফিসে যান। তার বাবা অসুস্থ রয়েছেন এবং সেই কারণে তার পক্ষে কিন্তু আজকে সশরীরে হাজিরা দেওয়া সম্ভব নয়। এবং অ্যাপোলো হাসপাতালে যেখানে ফুড পয়জনিং এবং স্টমাকের কিছু ইনফেকশন নিয়ে সুজিত বসুর সেখানে ট্রিটমেন্ট চলছে, সেই সমস্ত যাবতীয় মেডিকেল ডকুমেন্ট নিয়ে তিনি আজকে সাবমিট করেছেন ইডি অফিসে। যে ভোটের মুখে আজকে এই সময় দাঁড়িয়ে তাকে হ্যারাস করা হচ্ছে এবং নির্বাচনের যাতে তিনি প্রচার না করতে পারেন সেই তাকে ডিস্টার্ব করা হচ্ছে। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটে দাবি করা হয় বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। এই পুরসভারই ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। এরপরেই পুরো নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নামে ইডি, যার বিরুদ্ধে বারবার সরব হয়েছে সুজিত বসু। এই কাগজ এটার মধ্যে পুরো অ্যাকুজদের নাম, সেখানে সুজিত বসুর নাম কোথাও নেই। একটা ভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, যেটা এডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে। পুরো নিয়োগ দুর্নীতির সেই মামলাতেই তিনবার বিদায়ী দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি, কিন্তু কোনোবারই হাজিরা দেননি তিনি। শনিবার সকাল 10:20 নাগাদ সুজিত বসুর বদলে ইডি দপ্তরে নথি নিয়ে আসেন তাঁর ছেলে সমুদ্র বসু। 2023-এর একটা কেসে আপনারা জানেন যে বিগত দিনেও আমাদেরকে বারবার ডাকা হয়েছে, আমাদের বাড়িতে রেড হয়েছে, আমরা সবসময় কোঅপারেট করেছি। সুজিত বসু তিনি জানিয়েছিলেন যে তিনি আসতে পারবেন না ইলেকশনের জন্য, কিন্তু তারপরেও বারবার সামান দেওয়া হচ্ছে। আমি সমস্ত কাগজ তাদের কাছে অথরাইজেশন লেটার জমা দিয়েছি। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই পেটের সমস্যায় ভুগছেন সুজিত বসু, তার চিকিৎসা চলছে। ছেলে সমুদ্র বসুর দাবি, ইডি দপ্তরে বারবার অসুস্থজনিত কিছু মেডিকেল ডকুমেন্ট জমা দিয়েছেন তিনি। ইডির ডাক এবং হাসপাতালে ভর্তি, সিবিআই এর ডাক এবং হাসপাতালে ভর্তি, এগুলো হচ্ছে ধারাবাহিক সমাপতন তৃণমূলের যারা নেতা, তাদেরকে ডাকলেই ওরা অসুস্থ হয়ে পড়ে, ওনারা যেতে পারেন না এবং কেউ না কেউ বাড়ির লোক তারা গিয়ে হাজিরা দেন। আশা করি নিশ্চয়ই ইডি সহানুভূতির সঙ্গে এটা বিচার করবেন এবং ইডি যাদের রায়তে এইসব তদন্ত হচ্ছে, সেই সব জজ সাহেবরা, তারাও নিশ্চয়ই এগুলো সহানুভূতির সঙ্গে বিচার করবেন। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে 2024-এর 12ই জানুয়ারি সুজিত বসুর দুটি বাড়িতে একযোগে হানা দেন ইডি আধিকারিকরা। তারপর 10ই অক্টোবর লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। গোলাঘাটায় সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ, বারেও চলে অভিযান। সুজিত বসুর স্ত্রী, ছেলের পাশাপাশি তার মেয়ে জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুকান্ত মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও রঞ্জিত সাহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.